গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুজো টুজো হলো, চাঁদ পুজো সব হয়ে গেল। আর ওই ঘর মোছা, ঝাড়ু পোছা সবই হয়ে গেছে। আমি করছি এখন। এখন তো কাউকে রাখিনি। এখন আমি নিজে যতটা পারছি করছি। আর ও চান করতে গেছে। এখন টাইম হচ্ছে 11টা। অনেকটা টাইম হয়ে গেছে। আজকে কিবা বুধবার। আর বৌদিরাও সব পৌঁছে গেছে যে যার জায়গায়। আর ভাইপো অফিস করছে আমার ছেলের ঘরে। ছেলে তো অফিস চলে গেছে। আর এই দেখো খাবার চিড়ে আর চিড়ে, দই, কলা এগুলো আছে। আমি এগুলি খেয়ে নিই। আর তারপরে দুপুরে রান্না দেখি কি করব। কালকের মাছও আছে, ওকে বলছি মাছ খেয়ে নেবো। আর চাটনি ফাটনি সবই আছে, খালি ভাতটা করলেই হয়ে যাবে। একটু করলা করবো, করলা অনেকদিন খাওয়া হয়নি, খাওয়া দাওয়া একটু অনিয়মও হয়েছে। চলো, ও সব জল টল ভরে সব রেডি করে দিয়ে গেল। সে চান করতে গেছে। ও এসে চান পুজো করবে, করে তারপরে আবার অন্য কাজে, নিজের কাজে যাবে। চলো তাহলে করে নিই, আবার পরে আসছি। ও এসেই দই চিড়ে খেয়ে নেবে পুজো করে। আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে অন্য কাজ করব। অনেক কাজ আছে। এগুলো রান্নাটাও আবার পরিষ্কার করব। তারপরে কুলারটা সেট করেছি, কুলারটাও পরিষ্কার করতে হবে। একদম টুকটাক কাজ আছে। এই রান্নার কাজগুলো হয়ে গেলে ওই কাজগুলো করতে পারবো। রান্নাঘরেও কোটো বাটা এগুলো একটু ধুয়েছি, স্টিলের কোটোগুলো। ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। থাপথুপ করে সব ভরে দিয়েছি। এবার একটু সাজাবো আস্তে আস্তে। খুব মন খারাপ করছে, ছেলের জন্য খুব মন খারাপ করছে। বড় বৌদি, ভাইপো সব ছিল তো, খুব মন খারাপ করছে। কালকে তো কান্নাকাটি করছিলাম। ও কাঁদছে একদিকে, আমিও কাঁদছি একদিকে। খুব মন খারাপ করছিল। অনেক পর পর আসা হয় তো, দূরে তো, ওই জন্য আসতে পারে না। ছেলেকে বলি মাসে মাসে আসবি, অত দেরি করবি না। প্রত্যেক মাসে একবার করে, দুদিন করে হলেও আসবি। আরও খেয়ে নিবি, খেয়ে অনেক কাজ আছে। ও আসবো, ও খেতে দেবো, পুজো করে নেবে, তারপর খাওয়া দাওয়া করবো। না, ও খাবে, আমি খেয়ে নিচ্ছি, ও খাবে। চলো, মাছের ঝাল আছে, আর একটু দেখি লাউ পোস্ত করে দিই। আমার বর তো লাউ পোস্ত খেতে ভালোই বাসে, তো লাউ পোস্তটা করে দিই। ও আসতে এখন দেরি আছে, একটু দেরি হয়ে যাচ্ছে। এদিকে কাজ করতে যাচ্ছি তো, দিয়ে দেরি হয়ে যাচ্ছে। আজ ইন্ডাকশানেই করবো। লাউ পোস্ত করব, আর মাছের ঝাল আছে, টক চাটনি আছে, ওতেই হয়ে যাবে। আর দই আছে। চলো লাউটা বসিয়ে দিই। বাইরে দেখো টুকটাক বাসনগুলো ধুচ্ছি। এইগুলো একটুখানি ভিজে ভিজে হয়ে গেছিলো, এগুলো ঠিক করলাম। এইখানটা ঠিক করতে হবে, জায়গায় জায়গায়, চামচের জায়গায় চামচ, খুন্তির জায়গায় খুন্তি করতে হবে। এগুলো চারিদিকে খিচিবিচি হয়ে আছে। ওগুলো না করলে কি করে হবে? এইগুলো সব জায়গায় সেট করতে হবে। মানে কোথায় কি রাখবো, এত বড় ঘর হয়ে আমি পাচ্ছি না ভেবে, বুঝলি তো? তাহলে কি হবে, তাহলে চিন্তা করো। এটা অন করে দিই, লাইট আছে তো। বাবা, হাঁপিয়েও যাচ্ছি রান্না করতে করতে। রান্না করতে করতে নয়, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। এটা বসিয়ে দিয়ে আর অন্য কাজ করব, পোস্তটা বেটে নেবো আগে, তারপরে অন্য কাজ করব। এখানে আলমারিটা খুলেছি, সব বাসন কুসন এদিক ওদিক করে রাখলাম। এত কিচেনের বাসন, বাপরে বাপরে! আর বাসন দেখলে আমাকে বিরক্ত লাগছে, সত্যি করে বলছি। ডালটা করে বসিয়ে দিই, দিয়ে তারপর করবো। তা দেখি একটু টক ডাল করে দেবো, টক ডাল খেতে ভালোবাসে। আম আছে, আম ডাল করে দেবো। নুন দিয়ে একে সেদ্ধ করতে দিয়ে দিই, সেদ্ধ হবে নিজের মনে, তারপর পোস্তটা বেটে নেবো, খালি হয়ে যাবে। আর এই ভেবেছিলাম রান্নাই করবোই না, কিন্তু যে না, বর শুধু মাছের ঝাল দিয়ে খেতে পারে, ওই জন্য এবার করছি।
সেই আগে ওই বাড়ি থাকতে লাউ এনেছিল, সেই লাউটা আগে করলাম। ঠিকই আছে, ভালোই ছিল। চলো এটা হতে থাক, ঢাকা দিয়ে দিই, ঢাকাটা দিয়ে দিই, আস্তে আস্তে হোক, একটু কমিয়ে দিই। চিমনিটা বন্ধ করে দিই শুধু শুধু। চলো কি রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করা হয়নি। এ দেখো পোস্ত করলাম, লাউ পোস্ত, আর এটা হচ্ছে টকের ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে চাটনি আমের টক আর কি, আর এটা সেই বেশি ছিল চাটনি, সেইটা একটু আছে, ও খেয়ে নেবে। আর এই দেখো মাছটা গরম করলাম, মাছ এটা। আর এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করলাম, দেখো বাসনগুলো সব ধুলাম, কাঁসার বাসন কটা বের করলাম, খাবো থালা খেতে ইচ্ছা করে, সব রকম কাঁসার থালা, ফাইবারের থালা, স্টিলের থালা, সব রকম। আর এটা একটা ওই গৃহপ্রবেশে পেয়েছিলাম, সেই একটা, এটা ধুয়ে রেডি করে রাখলাম, থাকবে, ইউজ করব, রেখে দিই, কী হবে বলো। তো এটাও শিখে নিয়েছি, আমার ছেলে শিখিয়ে দিয়ে গেছে এয়ার ফ্রায়ারটা, অতটা আমি সরগরম নয় তো, তাই জন্য এখন চালাচ্ছি না, শিখেছি, একটু ভয় ভয় লাগছে, তো এ করব, আর একটু ভালো করে শিখবো, তারপর স্টার্ট করব। এখন আমি কিছু করছি না, এইটা না এত রোদ আসছে, এটা এর মধ্যে পেতে রেখে দিই, দেখতে বাজে লাগছে ঠিকই, কিন্তু রোদ আসছে তো, আমার হচ্ছে কাঁচটা না ফেটে যায়। থাক, চলো খাওয়া দাওয়া করি, অনেকটা টাইম হয়ে গিয়েছে। এটা আমার ছেলের ছোটোবেলাকার, আর ছেলের এগুলো সব সাজিয়ে রেখেছি, আরও ছিল, এখানে জায়গা হচ্ছে না, খিচিপিচি লাগছে বলে এগুলো তো, এটা তো এই ওয়াইফাই লাগিয়েছে কালকে, টিভিটা কানেক্ট করে নিয়েছে, এইখানে সব রেখেছি, ছেলের স্কুলের সব, এইগুলো সব পেয়েছে, আরও সব আছে, জায়গা হয়নি বলে রেখে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, খিদেও পাচ্ছে, চলো। আর এইগুলো সব বক্সে ভরে দেবো, এগুলো ভালো লাগছে না, এগুলো কোথায় রাখবো, বক্সে ভরে দেবো, খেয়ে নিই তারপর করবো। গুড ইভিনিং, সন্ধ্যা দিয়ে দিলাম, আর এই ওর অফিসে দেখো এইখানটা দেখছো পরিষ্কার করছিলাম, খুলেই রেখে দিয়েছি, শাড়িটাকে রাখতে যেতে হবে ওই ঘরে, চাদর টাদরগুলো কিছু রাখাই হয়নি। ওর অফিসের মেয়ে এইগুলো ছিল, স্টাফগুলো এসেছিলো, একটুখানি মিষ্টি ফিষ্টি খাওয়ালাম, সন্ধ্যে টন্ধে দেওয়া হলো। বাইরেটা দেখবে কি অপূর্ব লাগছে দেখতে, বাইরের ভিউটা খুব ভালো লাগে দেখতে। সন্ধ্যে দেওয়া হলো, বাড়িতে একা একা না, ছেলে চলে গেছে, তুই মনটা খুব খারাপ করে, ভীষণ খারাপ লাগছে। আর দেখবে একটা জিনিস আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম, ওটাকে টাঙানো হওয়ার জায়গা পাইনি, আমার বর কোথায় রেখেছে দাঁড়া দেখাচ্ছে। এই ঘোড়াটা কি সুন্দর দেখতে না, দারুণ দেখতে, ভীষণ ভারী, এটা টাইলসের কিছু একটা হবে, খুব ভালো, টাঙালে দেয়ালে টাঙালে খুব ভালো হতো, তো দেয়ালে তো টাঙানো হয়নি। তো ওরা এসেছিল, আর এ অ্যালোভেরাগুলো তুলে রাখলাম, একটুখানি দরকার আছে, তেল বানাবো, মাথার তেল বানাবো। আর কি বলে, কি করতে গেলাম যেন ভুলে গেলাম, ও ভিউটা দেখাবো তোমাদের, বাইরের ভিউটা দেখ কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। এবার নিচের সব ওরা নিচেই শুয়ে থাকে, কিছু পেতে একটা চট পেতে বসে শুয়ে থাকে, এই যারা কাজ টাজ করে সারাদিন, ওই দেখ কি সুন্দর লাগছে দেখতে। দেখছো কি ভালো লাগছে যে দেখতে, কি বলবো, পূর্ব দুটো ব্যালকনিতে গিয়ে দেখা যায়। দেখি আমার বড় কখন আসে, গেল তো ওদের সাথেই বেরিয়ে গেল। চলো চাটা খাবে কখন কি জানি, কখন আসবে আবার। জল সব ভরে রাখলাম, ও গেল একটুখানি, ও বললো যে রাতে আর রান্না করতে হবে না,
চাউমিন নিয়ে আসি। ও সকালবেলা একটুখানি মটর ছিল, ছোলা ছিল, ভিজিয়ে দিয়েছিলাম, অল্প একটু ছোলা ছিল, কাবলি ছোলা। তো গেল। আর দেখো অ্যালোভেরাটা তোমাদের দেখালাম না, অ্যালোভেরাটা তুলে রেখেছি। বাইরেটা খুব আরাম, ঠান্ডা, খুব সুন্দর বাইরেটা। খুব সুন্দর বাইরেটা। সেদিন ডাব খেয়েছিল, সেই ডাবগুলো খোলাগুলো পড়ে আছে। আর আমাদের এখানে না 1 তারিখ থেকে সব নোংরা নিতে আসবে। 1 তারিখ থেকে ওপরে সুইপার আসবে, নিয়ে যাবে। তো তখন সুবিধা হবে। এখন তো আমাদের নিজেদেরকে গিয়ে ফেলে আসতে হচ্ছে। তো ওই জন্য এরকম এই ঘরটা এবার একটুখানি চেয়ারগুলো না খালি করেছে, খুব বেশি চেয়ার হয়ে গেছিলো এই ঘরে। এই চেয়ারগুলো এখানে রাখলাম, আর এই প্লাস্টিকের চেয়ারগুলো এখানে রাখলাম। এর একটা না ইয়ে করতে হবে, ওই কভার নিতে হবে, কী বলে, ইয়ের কভার, টেবিলের কভার। এই চাদরটা এখানে পেতেছি। আর এই পাখাটা ওদের অফিসে ছিল সাদা, আমাদের তো সাদা পাখা দিয়েছিল। তো আমি এসে একদিন অফিসে গিয়েছিলাম, তখন দেখছি যে এই রকম পাখা ওদের 3খানা রাখা আছে। তা আমি আমার বরকে বলছি যে হাগো তুমি সাদা পাখা কেন নিলে, এরকম কালারিং পাখা নিলে না কেন? তখন ওরা অফিসের ছেলেরাই মেয়েরাই বলছে যে তোমরা এইটা নিয়ে যাও, ওইটা আমরা নিয়ে আসছি। দিয়ে আবার এটা দিয়ে গেল, ওইটা নিয়ে গেল। এটা দেখতে কি সুন্দর না পাখাটা? খুব সুন্দর দেখতে। এবার ঘরটা বেশ ছিমছাম লাগছে, কারণ চেয়ার টেবিল একদম ভরে গেছিলো। একটা টেবিল টুল এতে রেখেছি, তোমার কি বলে, ব্যালকনিতে রেখেছি। কখন ইচ্ছা হলে বসবো টসবো। দেখি ও কী নিয়ে আসে। তারপরে চাউমিন বললাম আনতে, চাউমিন আর চিকেন চিলি। দুধ আনলে দুধটা গরম করব, দেখি আসুক। দেখো চাউমিন এনেছে, দেখি। ও কাঁটা চামচ দিয়েছে, আমি খুঁজে খুঁজে কাঠের দিয়েছি। চাউমিন আর পনির চিলি, আমি চিকেন চিলি আনতে বলেছিলাম তো পাইনি, তো পনির চিলি এনেছে। কত চামচ দিস বাবা, দুধ পড়ে গেল, দেখলে দুধ পড়ে গেল আমার। চলো দাঁড়াও দেখি, দুধ পড়ে গেল অনেকটা। এই দেখো পনির চিলি আর এই চাউমিন, দুজনের জন্য দুটো এনেছে আমার বর। দেখো, চলো খেয়ে নিই। এটা দেখে আর থাকতে পারা যাচ্ছে না, খেয়ে নিই আগে, তারপরে অন্য কাজ। দুধটা পড়ে আমার কতটা কমে গেল, কাজও ভালো। চলো খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, অনেকক্ষণই হয়ে গেছে, বসেছিলাম। এবার শুয়ে পড়বো। ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, খাওয়ার পর ব্যালকনিতে দাঁড়াতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে ব্যালকনিতে দাঁড়াতে। এরকম অফ করে দিলাম ঘরের দরজাটা, এই লাইটটা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খেতে, রাস্তাটা দেখতে খুব ভালো লাগে খাওয়ার পর। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। কিছু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার কমেন্ট করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। চলো টাটা। এবার শুয়ে পড়বো, বড্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। চলো ঠিক আছে, গুড নাইট।